নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পার লাইফস্টাইল। তো আজ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমার গন্তব্য ছিল নবদ্বীপ ধাম পরিক্রমা করা, কিন্তু গন্তব্য স্থানে গিয়ে জানতে পারি পরিক্রমা নাকি বেরিয়ে গেছে একটু আগেই। তারপরে আর কি করব, পরিক্রমা ধরার জন্য আমরা যাচ্ছিলাম, আর তখন দেখি আর এক দল পরিক্রমা আসছিল এদিক দিয়ে। এখন এই পরিক্রমাটা অনেক জায়গাতেই হবে, এই দোল পর্যন্ত নবদ্বীপে এই পরিক্রমা চলতেই থাকবে। বিভিন্ন মঠ মন্দির থেকে এই পরিক্রমাগুলো দোলের আগে আগে বেরোয়। এইটাও হয়তো কোনো না কোনো মন্দির থেকে বের করা হয়েছে। আর বাইরের অনেক দর্শনার্থীরা এই পরিক্রমায় সামিল হয়, অনেক জায়গা থেকেই লোক আসে এই পরিক্রমা করার জন্য। আর আজকে আমরা যেই পরিক্রমা দলটির সঙ্গে বেরিয়েছিলাম, এটা কিন্তু আমাদের পাড়ার এক মন্দির থেকেই বের করা হয়েছিল। আর এটা কিন্তু এবছর বলে না, প্রত্যেক বছরেই বের করা হয়। 4 দিন ওইখানে বিভিন্ন ধরনের কীর্তন হয়, যেমন রাসলীলা, নৌকাবিলাস। আর 5 দিনের দিন পরিক্রমা হয়ে ঠাকুরকে মহাভোগ লাগিয়ে প্রসাদ বিতরণ করা হয়। আর এই বছর আমাদের পরিক্রমাতে একটু জমজমাটটা কমই ছিল, অনেকেও আসতেও পারেনি। আর এইবার অনেক কিছুই বাদ পড়ে গেছে পরিক্রমা থেকে, কারণ আমাদের এই পরিক্রমায় যখন বেরোয় সঙ্গে মাইক বের করা হয়, ঠাকুর বের করা হয়, আরও অনেক কিছুই বের করা হয়। কিন্তু এইবার মাধ্যমিক পরীক্ষা পড়াতে সেই সব কিছুই করা হয়নি। পরীক্ষার্থীদের সুবিধার্থে এই বছর পরিক্রমাটা একটু তাড়াতাড়ি বের করা হয়েছিল, যাতে রাস্তাঘাটে কোনো ভিড়ভাট্টা না হয়, যাতে পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে যেতে পারে। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমাদের পরিক্রমা করাও হয়ে গেল। আর এখন কিন্তু আমরা মন্দিরে চলেও এসেছি। আর এখানে কিন্তু এখন একটু নাম কীর্তন হবে, তারপরে কিন্তু ঠাকুর, এই যে ঠাকুর আরতি হচ্ছে, আরতি করে তারপরে ঠাকুরকে মন্দিরে ঢোকানো হবে। আর তোমাদেরকে আমি একটা কথাই বলবো, যারা যারা নবদ্বীপে এখনো আসোনি, বিশেষ করে দোলের সময়, তারা কিন্তু একবার নিশ্চয়ই এসো, পুরো নবদ্বীপের প্রেমে পড়ে যাবে। আর হ্যাঁ, আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ সামনেই দোল আসছে, আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমি পরিক্রমা করে এসে দেখি এদিকে মাম্মামও কিন্তু চলে এসছে মায়ের সঙ্গে পরিক্রমা দেখতে। তো ওকে নিয়ে এখন একটু ঠাকুর মন্দিরে দাঁড়াবো, তারপরে বাড়ি নিয়ে চলে যাব। তো চলো, আজকের মতো টাটা।